বসো। বেশ, আজকের ক্লাস হবে শেপ। শেপ মানে হচ্ছে আকার বা আকৃতি, যা বলবে। হ্যাঁ, কোনো কিছুর আকার বোঝাতে এটাকেই বলে শেপ। কেমন আকার, লম্বা না গোল না চারকোনা না তিনকোনা, এগুলোকে বোঝালে এটাকে বলে শেপ। হ্যাঁ, বইটা কেমন আকার, বলটা কেমন আকার, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে লেখা আছে শেপ। শেপ বানানটা দেখে নাও, SHAPE। শেপ, শেপ মানে আকার। এবার তারপরে আমি সব শেপ গুলো দেখো বোর্ডে এঁকে দিয়েছি, তার সাইডে সাইডে সব নাম লেখা আছে। তাহলে প্রথমে আছে যে গোল, গোলটাকে বলে সার্কেল, আর বাংলায় বলে বৃত্ত। তাহলে সার্কেল বা বৃত্ত। তাহলে এইরকম টাইপের এইরকম আকারের কিছু দেখেছো? কি দেখেছো? হ্যাঁ, তাহলে এবার থেকে গোল গোল যে জিনিসই দেখবে ওইটা বুঝতে পারবে এটা বৃত্ত, মানে বৃত্ত আকারটা, আর না হলে ইংরেজিতে বলে সার্কেল। সবকিছু তো গোল হয় না। আচ্ছা বলো, তারপরেরটা হচ্ছে, তারপরেরটা কি বলো? ওভাল। ওভাল মানে ডিম্বাকৃতি। ওটা গোল বললে হবে না, ওইটাকে গোল বললে হবে না, ওইটা হচ্ছে ডিম্বাকৃতি, ডিমের মতো আকার। ডিম কোনোদিন গোল হয় না। ডিমের আকারটা দেখেছো কেমন? তাহলে ওইটা হচ্ছে ডিম্বাকৃতি। ওই রকম টাইপেরও অনেক জিনিস আছে। তারপরেরটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার হচ্ছে যেটা চারকোনা, চারটে বাহু সমান চতুর্ভুজ, ওটা হচ্ছে স্কোয়ার, ইংরেজিতে বলে স্কোয়ার, ঠিক আছে? ওই রকম টাইপের উদাহরণ দিতে পারবে কেউ? টুল, টুলে চেপে তোমরা কাজ করো না, টুলটা দেখবে চারকোনা হয়। তারপরে একটা খাতা হয়, দেখবে চারকোনা খাতা হয়, আয়তক্ষেত্রের মতো খাতা হয়। হ্যাঁ, এরকম দুই রকমই হয়, স্কোয়ারের মতোও হয়, রেক্ট্যাঙ্গেলের মতোও হয়। তো যেগুলো দেখবে চারটে বাহুই সমান সেটাকে বলবে স্কোয়ার। আর যেটা দেখবে দুটো বাহু বড় আর সাইডের দুটো বাহু ছোট, ওইটাকে বলবে আয়তক্ষেত্র, মানে রেক্ট্যাঙ্গেল। তারপরেরটা দেখো, রেক্ট্যাঙ্গেল বুঝতে পারলে? তাহলে দুটো বাহু বড় আর দুটো বাহু একসমান। দেখছো ওপরের দুটো বাহু কেমন লম্বা করে বড় আছে, যে বোর্ডে লেখা আছে দেখো ছবিটা, সাইডের দুটো ছোট, এটাকে বলে রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র। আর তারপরেটা দেখো তিনটে বাহু আছে, যেমন দেখো ত্রিভুজ, এটাকে বলে, আর ইংরেজিতে বলে ট্রায়াঙ্গেল। ইংরেজিতে কি বলে? ট্রায়াঙ্গেলের উদাহরণ দিতে পারবে এক একটা? পরোটা, ঠিক। দেখো সুবর্ণ, বিঙ্গো খেয়েছো? বিঙ্গো, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইগুলো সব ট্রায়াঙ্গেল। তারপরটা দেখো, তারপরটা লুচি। লুচি কেমন হয়? লুচি অনেক আকার হয়, যারা যেমন বেলতে পারে না, কিন্তু গোল। আসলে লুচি গোল। তোমার মা পারে তো সবারই জন্য লুচি করে আনবা কালকে। এবার দেখো হার্ট। তারপরেরটা হচ্ছে হার্ট। দেখো যেমন একটা পানের মতো আছে, এটা কি বলো তোমরা? হার্ট। তোমরা কি বলো? ম্যাম দেখুন খাতায় কেমন লাভ এঁকেছে। এটা কোনো কথা হলো? লাভ আবার কি? ওটার নাম হচ্ছে হার্ট, হৃৎপিণ্ড। আমাদের দেখো বুকের ভিতরে যে হার্ট আছে, ওইটা শেপ এরকম পানের মতো। তাহলে আজকে থেকে কেউ ওইটাকে লাভ বলবে না, এটাকে কি বলবে? হার্ট। যারা বোকা হয় তারা ওইসব কথা বলে লাভ। লাভ আবার কি? লাভের আবার কোনো আকার আছে? তুমি তো মাকে ভালোবাসো, তুমি তো বাবাকে ভালোবাসো, ভাইকে ভালোবাসো, বোনকে ভালোবাসো, ওইটার কোনো আকার হয় না। হার্ট, হার্ট, এটার নাম হচ্ছে হার্ট। এবার তারপরেরটা দেখো হাফ সার্কেল, মানে হচ্ছে অর্ধেক গোল, মানে গোলটাকে কেটে অর্ধেক করে দিয়েছে। নিচেরটা দেখো, দেখতে পাচ্ছ? আতিকা বোর্ডের দিকে তাকাও। একটা গোল মধ্যে কেটে দাও, তাহলে ওটা কি হয়ে যাবে? হ্যাঁ, সার্কেলটাকেই হাফ করে দিলাম, তাহলে ওটা কি হলো? হাফ সার্কেল, অর্ধবৃত্ত।
এটাকে বলে মানে অর্ধ গোলটাকে আমরা ভালো কথায় কি বলছি, অর্ধ বৃত্ত। তাহলে দেখো কতগুলো শেপের নাম জানলে আজকে, 1 2 3 4 5 6 7 রকম, আরো অনেক আছে। এটা আরেকদিন বাকি কটা ক্লাস করে দেবো। আজকে কটা ক্লাস হলো, আর যে কটা আছে আরো আছে অনেক, আর কটা কালকে করে দেবো। আর নাহলে কালকে আমি এইগুলোই রিভাইজ করব, পরশু করে দেবো ওইটা। হ্যাঁ, তো দেখো, হ্যাঁ বলবে তো, আরেকবার শুনে নাও এটা লিপিকা। তাহলে শেপ মানে হচ্ছে আকার, সার্কেল মানে হচ্ছে বৃত্ত বা গোল, সার্কেল মানে হচ্ছে বৃত্ত বা বোর্ডের দিকে তাকাও। হ্যাঁ, ওভাল মানে হচ্ছে ডিম্বাকৃতি, স্কোয়ার মানে হচ্ছে চতুর্ভুজ। শম্পা শুনছো আমার কথা? শুনো, তারপরে দেখো রেক্ট্যাঙ্গল মানে হচ্ছে আয়তক্ষেত্র। আমি আঁকতে দেব বোর্ডে একজন একজন করে। আমি বলবো কেউ, কালকে তো আমি এগুলো পরিষ্কার করে মুছে রাখবো, বলবো সার্কেল আঁকো, কাউকে বলবো ট্রায়াঙ্গেল আঁকো, কাউকে বলবো হার্ট আঁকো, হার্টটা ভালো পারবে সবাই আঁকতে, ঠিক আছে? তারপরে বলবো রেক্ট্যাঙ্গেল আঁকো, তারপরে বলবো স্কোয়ার আঁকো, কিন্তু আমি সাইডে এঁকে দেবো না। আজকে ভালো করে দেখে না, ওই জন্য বলছি মন দিয়ে ক্লাসটা করো। 5 থেকে 10 মিনিটের ক্লাস, ঠিক আছে? তারপরে যখন আমি বলবো হাফ সার্কেল আঁকো, তখন কি গোলটাকে অর্ধেক গোল হলেই হাফ সার্কেল, ঠিক আছে? তাহলে দেখো আরেকবার বলে দিচ্ছি, সার্কেল মানে হচ্ছে গোল বা বৃত্ত, ওভাল মানে হচ্ছে ডিম্বাকৃতি, স্কোয়ার মানে হচ্ছে চতুর্ভুজ, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। আনিসা তুমি বলো না কেন? তারপরে হচ্ছে ওটা স্কোয়ারটা কি বলে, ওটা হচ্ছে বর্গক্ষেত্র। হ্যাঁ, চতুর্ভুজ মানে যার 4টে বাহু আছে, তা দেখো আয়তক্ষেত্রেরও 4টে বাহু আছে, বর্গক্ষেত্রেরও 4টে বাহু আছে। বোর্ডের দিকে তাকাও, আমার দিকে তাকাবে না। তো ওইটাকে বলবে বর্গক্ষেত্র, আর এটাকে বলবে আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র, হ্যাঁ ভুল হবে না তো? বর্গক্ষেত্র যার 4টেই সমান তাকে বর্গক্ষেত্র। হ্যাঁ, 4টে বাহুই সমান, আর যাদের দুটো বড়, দুটো সমান আর দুটো একটু ছোট, তাদেরকে বলবে আয়তক্ষেত্র। আর ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, ট্রায়াঙ্গেল মানে যেটা 3 কোণা, ট্রায়াঙ্গেল মানে হ্যাঁ। আর হার্টের শেপটা দেখে যাও, হার্ট মানে কি জানো? হৃৎপিণ্ড, হার্ট। তারপরে হচ্ছে হাফ সার্কেল মানে অর্ধগোল বা অর্ধবৃত্ত, হাফ সার্কেল মানে অর্ধগোল বা অর্ধবৃত্ত। সবাই বুঝতে পেরেছো? আতিকা ওঠো তো, ওঠো, মাইক্রোফোনটা আতিকাকে দাও। আতিকা বলো তো, প্রথমে বোর্ডে যে আমি শেপটা এঁকেছি ওটা কি বলো? প্রথমটা বলো, দেখেই বলো, এর থেকে সোজা কিছু আছে দেখে বলো। ওটা কি বলে বাংলায় বলো? পারবে না? এতক্ষণ থেকে কি শুনলে তাহলে? তোমরা না ভালো ছাত্রী। আসিফাকে, আজমলকে দাও। সার্কেল, হ্যাঁ সার্কেল মানে ওইটাকে বাংলায় কি বলবো? বৃত্ত। সার্কেল, হ্যাঁ বৃত্ত বা গোল। তারপরে শেপটা কে বলতে পারবে? ম্যাম তুমি তো পারবে। ও পিছনে আছে, ওকে দাও তো, আরিয়ানকে দাও। ওভেল মানে হচ্ছে কি বাংলায় কি? ওই শেপটা কি? ডিম্বাকৃতি। তারপরে বসো তুমি, আসিফাকে দাও। আসিফা তারপরে বলো, তারপরে শেপটার কি নাম বলো? বোর্ডে দেখো আর বলো, পরপর আমি ধরছি। কি ওটা? বর্গক্ষেত্র, স্কোয়ার। বসো, ভালো করে মন দিয়ে শোনো। আমিনাকে দাও। আমিনা তারপরটা বলো। রেক্ট্যাঙ্গেল মানে কি বাংলায়? আয়তক্ষেত্র। হ্যাঁ বসো। এবার আমি এগুলো আবার ধরবো, আবারই বলতে পারবে। তারপরে সুবর্ণকে দাও। সুবর্ণ বলো তারপরটা। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। বেশ, আসিফাকে দাও একবার। আসিফা তারপরটা কি? আরবি না, হার্ট। হ্যাঁ, হার্ট মানে হৃৎপিণ্ড। বেশ, এবার যারাকে দাও মাইক্রোফোনটা। যারা বলো
প্রথমটা কি বলো? সার্কেল। সার্কেল মানে বলো বলো। গোল। হ্যাঁ, গোল বা বৃত্ত। তারপরটা বলো, বোর্ডের দিকে তাকাও সবাই। ওভাল। ওভাল মানে কি? ডিম্বাকৃতি। ভেরি গুড। তারপরটা কি? স্কয়ার। স্কয়ার মানে ত্রিভুজ। বর্গক্ষেত্র। তারপরটা বলো, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। তারপরটা বলো, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। ভেরি গুড। শুনছো তো? এরকম করে বলতে হবে। দেখো, একবার ও বুঝলে তোমাদের সঙ্গে, ও আগে থেকে এগুলো পড়েনি, ওর ক্লাসের বই কিন্তু শেষের দিকে আছে, এতদূর এখন ওরা যায়নি। তারপরে বলো, তারপরটা বলো। হার্ট মানে হৃৎপিণ্ড। হ্যাঁ, তারপরটা বলো। হাফ সার্কেল মানে অর্ধবৃত্ত। ভেরি গুড। এরকম করে বলতে হবে, বুঝতে পারছো? ও তো ছোট, তোমরাও সবাই ছোট। যারা পারলে তোমরা কেন পারবে না? এরকম ভাববে মনে মনে, আমরা পারবো, ওর মতনই পারবো। ওর মাথায় আলাদা করে কিছু বুদ্ধি ভরা আছে, তোমাদের মতন বুদ্ধি ভরা আছে। বুদ্ধিটাও খাটাই, মন দিয়ে শুনে, তোমরাও শুনবে। সবাই পারবে। আমি চাইছি সবাই যারার মতোই পড়ো। হ্যাঁ, যারা এমন কিছু পড়াতে ভালো নয়, যারা ক্লাসে যেটুকু পড়ে সেটুকুই বলে, সেরকম তোমরাও এরকম গল্প করবে না, পড়বে না। তো আজকের ক্লাসে এখান থেকেই থাকলো, পরের দিন আবার